আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের হাতে আরেকটা রেসিপি নিয়ে। এটা আলু টমেটো সিম এটা দিয়ে আমি ভর্তা করব, সেইটাই তোমার সাথে শেয়ার করব। এর আগেও করেছিলাম, অনেকে বলছে আমার এই ভর্তাটা অনেক ভালো লেগেছে, এই কারণে আমি আবার রিপিট করলাম তোমাদের সাথে, সেই ভর্তাটা আবার শেয়ার করলাম। এই দেখো, আমি আলু সিম আর একটু করে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। অল্প করে পানি দিব, বেশি পানি দিলে তাহলে আর ভালো লাগবে না। ঢেকে দিব যাতে টেস্টটা বাড়ে, এই জন্য। কারণ এই দেখো হয়ে গেছে আমার আলু সিম সিদ্ধ একেবারেই। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন টমেটোগুলো একটু হালকা করে নিব, পুড়ে নিব। টমেটোটা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে খেতে। দেখো একদম পোড়া পোড়া হয়েছে। এই যে দেখো সিম আলু টমেটো একদম রেডি। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এক কোয়া রসুন দিয়েছি। এই ভর্তাটার ভিতরে রসুনটা দিলে ভালো লাগবে। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আবার কাঁচা পেঁয়াজ খেতে পারি না, এই কারণে। কারণ এই ভর্তাটা তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারো, আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি কাঁচা পেঁয়াজটা দিইনি। আমি একটু হালকা ভেজে নিব পেঁয়াজটা, কারণ এই পেঁয়াজটা ভেজে নিলে আর ওই ভর্তাটা নষ্টও হয় না, টকটক হয়ে যায় না। এই কারণে আমি সব ধরনের ভর্তা একটু হালকা পেঁয়াজটা ভেজে নিই, ভালো লাগে খেতে। তাহলে তোমরাও চাইলে এইভাবে করতে পারো আমার মতন, আমি যেভাবে করি, কারণ ভালো লাগে। সেটাই তো বললাম। যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। শুকনো মরিচটা লবণের সাথে যদি তোমরা শুকনো মরিচটা ডলে নাও, তাহলে শুকনো মরিচটা সুন্দরভাবে ডলা যায়, এই জন্য শুকনো মরিচটা আগে ডলে নিলাম ভর্তাটা করার জন্য। সাথে রসুনটাও ডলে নিলাম। দেখো রসুনটা একদম কিন্তু গলে গেছে। এই ভর্তাটা অবশ্যই তোমরা রসুন দিবে, তাহলে টেস্ট লাগবে, খেতে অনেক ভালো লাগবে, এই কারণে আমি দিয়েছি। এইভাবে তোমরা যদি ভর্তাটা করো, তোমাদের কাছে অনেক মজা লাগবে। তোমরা এইভাবে করে খেতে পারো। রুটির সাথেও খেতে পারো এই ভর্তাটা, ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে সেই দারুণ লাগে, খেতে ভালো লাগে। আর ধনেপাতা তো অবশ্যই দিবে ভর্তাটার ভিতরে, ধনেপাতা না দিলে মজা লাগবে না। সাথে আলু সিম এগুলো তো দিবাই, টেস্টই অন্যরকম হয়ে যাবে। একবার হলেও তোমরা এইভাবে ভর্তাটা করে খেয়ে দেখো, তাহলে বুঝবে যে কত মজাদার আর কত ভালো লাগে। না করলে বুঝবা না, টেস্টটা মিসিং হবে যদি না করো। এভাবে করে অবশ্যই খাবে তোমরা। আর আমার কথাটা মনে করবে যে আয়েশা আপু বলেছিল এই ভর্তাটার কথা, সেটাই আমি করে খেলাম। একবার হলো তোমরা বাসায় ট্রাই করবে, এই ভর্তাটা অনেক মজার, অনেক ভালো লাগে খেতে। দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ভর্তাটার সাথে একটু সরিষার তেলটা তো অবশ্যই দিবে। সরিষার তেল যে কোনো ভর্তার টেস্ট বাড়িয়ে দেয়, আর না হয় ভালো লাগে না টেস্ট সরিষার তেল না দিলে ভর্তার ভিতরে। দেখো হয়ে গেছে আমার ভর্তাটা রেডি একদম। কেমন হয়েছে তোমাদের ভর্তাটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, তোমাদের মূল্যবান মতামতটি জানাবে। দেখো একদম রেডি আমার ভর্তা। দেখেছো কত লোভনীয় হয়েছে দেখতে, লোভ লাগছে খেতে। অবশ্যই তোমরা আমার ভর্তাটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবে। আর যারা যারা এখন আমার বন্ধু হওনি তারা আমার ভিডিওটা দেখে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আজও পর্যন্ত আল্লাহ হাফেজ।